আসসালামু আলাইকুম। দেশ ও আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। আজ থাকছে গুরুত্বপূর্ণ 5টি বাছাই করা সংবাদ। গুরুত্বপূর্ণ এই সংবাদগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। প্রথমে থাকছে, যুদ্ধ বন্ধে আজ চুক্তিতে সই করতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। কি থাকছে এতে? যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি রোববারই সই হতে পারে। সব কিছু ঠিক মতো এগোলে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইলেকট্রনিক পদ্ধতিতে এতে সই করবেন। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটা জানিয়েছেন। তবে তেহরান বলেছে রোববার নয়, কয়েক দিনের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হতে পারে। পুরো প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও নির্বিঘ্ন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে ট্রাম্প শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আগামীকাল অর্থাৎ আজ চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে। চুক্তি সই হওয়ার পরপরই হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এর আগে শনিবার বেলা 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ লেখেন, আমরা আগের যে কোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির আরও কাছাকাছি অবস্থানে আছি। আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তির চূড়ান্ত রূপ দেওয়া হতে পারে। এরপরেই শান্তি চুক্তি ইলেকট্রনিক পদ্ধতিতে সই হবে। পাকিস্তান এ জন্য প্রস্তুতি নিচ্ছে। এর পরের সপ্তাহে কারিগরি পর্যায়ে আলোচনা হবে। বাংলাদেশ ভারত পুশ-ইন নিয়ে উত্তেজনা চলছেই। দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইন নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। গতকালও ভারতীয় শান্তিরক্ষী বাহিনী সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয় বাসিন্দারা এই তৎপরতা রুখে দিয়েছে। এদিকে পুশ-ইনে ব্যর্থ হওয়ার পর বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রাগপুর সীমান্তে শূন্যরেখায় নারী শিশুসহ 12 ব্যক্তিকে বসিয়ে রেখেছে। গতকাল পর্যন্ত 2 দিনে তারা প্রচণ্ড গরম এবং অমানবিক অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকও হয়েছে। বৈঠকে বসতে যাচ্ছেন মোদি ও ট্রাম্প। আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। হোয়াইট হাউস জানিয়েছে, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দুই নেতা আলাদাভাবে বৈঠক করবেন। বার্তা সংস্থা AFP-কে জানিয়েছেন, G7 নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প হরমুজ প্রণালী ঘিরে চলমান পরিস্থিতি এবং এটি পুনরায় চালুর সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। অবরোধ লঙ্ঘন মেনে নেওয়া হবে না, ভারতের প্রতিবাদে জবাবে মার্কো রুবিও। ওমান উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত ও আমেরিকার মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে ভারতের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হলেও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কঠোর অবস্থানে অনড় রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়েছেন, সংঘাতপূর্ণ হরমুজ প্রণালীতে কোনো ধরনের অবরোধ লঙ্ঘন ওয়াশিংটন মেনে নেবে না। ঘটনার সূত্রপাত হয় ওমান উপকূলের কাছে ও হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে। সেখানে পালাওয়ের পতাকাবাহী MT সেত্তেবেলো নামের একটি তেল ট্যাঙ্কারে মার্কিন বাহিনী হামলা চালালে 3 জন ভারতীয় নাবিক নিহত হন। এর পরপরই একই এলাকায় 20 জন ভারতীয় নাবিকসহ আরও একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। চুক্তির আভাস মিললেও লেবাননে ইসরায়েলি হামলায় অব্যাহত। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও যুদ্ধবিরতি আলোচনা জোরালো হলেও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার দিনটির দেশটির বিভিন্ন
এলাকায় বিমান হামলা, ড্রোন আক্রমণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দক্ষিণ লেবানন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত হন। একই দিনে জেনজিন এলাকার রিহান শহরে মেয়রও পৃথক এক হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া উপকূলীয় শহর টাইরের দক্ষিণে একটি কবরস্থানের হামলায়ও আরও একজনের প্রাণঘাতী ঘটেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।